গরুর মাংসের যত রেসিপি আছে তার মধ্যে আমার কাছে বেস্ট রেসিপি এই মশলাদার গরুর মাংস ভাজা। এই মাংসটা এমনভাবে প্রসেস করা হয়, আপনি যখন ভাজবেন এটার ভিতরে এতটাই জুসি আর সফট হয়, আর খেতে তো এক কথায় অসাধারণ। এই গরুর মাংস রেসিপিটা আমার হাতে অলওয়েজ বেস্ট হয় আলহামদুলিল্লাহ। আসছে কুরবানি ঈদে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। যে একবার খাবে সে এই রেসিপির প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়। প্রথমে আমি এখানে 500 গ্রাম গরুর মাংসকে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য মাংসটা একটু ছোট করেই কাটতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে মেখে একটা সাইডে রেখে আমরা মশলাটা রেডি করে নেব। আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এখানে 8 থেকে 10টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মাংস ভাজাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। আর গরুর মাংসটা সাধারণত অনেকটা হার্ড হয়ে থাকে, এই মাংসটাকে সফট করার জন্য আমি এক টুকরো খোসা সহ পেঁপে নিয়েছি। পেঁপেটাকে একটু কুচি করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। মাংসের মধ্যে খোসা সহ পেঁপে দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি 3 চা চামচ আস্ত গোটা ধনিয়া, আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ সাদা সরিষা, 3 টুকরো জয়ত্রী আর সামান্য একটু জায়ফল। জায়ফল আর জয়ত্রীটা একটু ভুজে দিতে হবে, বেশি পরিমাণে হয়ে গেলে মাংসটা গন্ধ হয়ে যায়, এতে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ কেওড়ার জল, এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য একটু টেস্টিং সল্ট, চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্টটা দিলে টেস্টটা ভালো আসে। দিচ্ছি 15টার মতো কিশমিশ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সবশেষে দিচ্ছি লেবু। এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার ফলে মাংসটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখন সমস্ত মশলা ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আপনারা এই মশলাটা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। মশলাটা মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে মাংসটা ভালো মতো মেখে নিব। মাংসটাকে একটু সময় নিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন, এতে করে মাংসটার ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। আর মাংসটা পেঁপের কারণে কিন্তু এই ম্যারিনেট করে রাখার মধ্যেই অনেকটা সফট হয়ে যাবে। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। এই 5-6 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখেন 5-6 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে মাংসটাকে একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাংসটা ভাজার জন্য একটু বড় কড়াই নিয়েছি, এতে আমি সবগুলো মাংস একসাথেই ভেজে নিতে পারবো, তো আমি সবগুলো মাংস কড়াইতে দিয়ে দিলাম। প্রথম 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা হাই রেখে মাংসটাকে ভেজে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, এই পানিটা থেকেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে মাংসটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা আর মাংসটা যেন পুড়ে না যায়। এই মাংসটা একটু সময় নিয়েই ভাজতে হবে। আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে মাংস আর মশলাটাকে এইভাবে চেপে চেপে তেলটা আলাদা করে নিচ্ছি, এরপর পরিবেশন করে নিব। এই মশলাদার ভাজা মাংসটা আপনারা সাদা ভাত বা পোলাও, লুচি, রুটি, পরোটার সাথে খেতে পারেন। আমি উপর থেকে একটু তিল আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।